আরও একটা নতুন খাবারের সন্ধান নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বাজারে চিংড়ি মাছের দামটা বেশ ভালোই চড়া, তাহলে কি চিংড়ি মাছ খাবো না আমরা? দূর, তা আবার হয় নাকি? আর তাই জন্যই মা তোমাদের জন্য নিয়ে এলো দুর্দান্ত একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। সো আরও একটা নতুন রেসিপি এবং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে মা এক্স্যাক্টলি কোন রেসিপিটা রান্না করতে চলেছে এটা তো তোমরা জানোই, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো বন্ধুরা, এঁচোড় চিংড়ি আমরা সকলেই খেয়েছি, এক একজনের এক এক রকম স্টাইল রান্না করার, কিন্তু এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখো। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। সো বন্ধুরা, তাহলে আর একদমই দেরি না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি প্রথমে খুব ভালো করে দেখে নাও। আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে রাখি, সমস্ত ধরনের নতুনত্ব রান্নার রেসিপি পাওয়ার জন্য চটপট এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলো। তাহলে বন্ধুরা, একদমই আর সময় নষ্ট না করে আমরা চলে যাব রান্নাতে। দুর্দান্ত এই এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি চলো সেটা প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি 250 থেকে 300 গ্রাম মতো চিংড়ি মাছ, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন, আদা, প্রায় মাঝারি সাইজের 2টো আলু, একটা মাঝারি সাইজের এঁচোড়, সর্ষের তেল, গোটা জিরে, গোটা ধনে, হলুদ, নুন, চিনি। এই উপকরণগুলো দিয়ে খুব সহজেই আমরা কিভাবে এঁচোড় চিংড়ির এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে ফেলতে পারবো সেটাই মা আজকে আমাদেরকে শেখাবে। এবারে প্রথমে আমরা কি করব, এঁচোড়টাকে খুব ভালো করে একটা পারফেক্ট সাইজে কেটে নেব। তো প্রথমে আমরা এঁচোড়ের বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব, তারপরে এঁচোড়টাকে হাফ করে নেব। এবারে প্রথমে আমরা হাফ এঁচোড়টাকে একদম ফ্রেশ করে একটা পারফেক্ট সাইজে কেটে নেব, তারপরে বাকি হাফটাকেও কেটে নেব একইভাবে। এখানে পুরো এঁচোড়টাই আমাদের লাগবে, কারণ এঁচোড়টা খুব একটা বড় নয় আর এঁচোড়টা বেশ কচি আছে। তো বন্ধুরা দেখে নাও, মা ঠিক এরকম সাইজে এঁচোড়গুলোকে কেটে নেবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমাদের আলু আর এঁচোড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা চলে এলাম ওভেনে। এবারে মাঝারি সাইজের একটা বাটি বসিয়ে দিলাম। এবারে বাটিতে দিয়ে দেবো 2 মগ জল। এবারে কেটে রাখা আলু আর এঁচোড়গুলোকে জলে দিয়ে দেবো। হাফ চামচ নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। এবারে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এবারে মশলাটা বেটে নেব, তার জন্য শিলে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এক টুকরো আদা, বেশ কয়েক কোয়া রসুন। এবারে প্রথমে আদাটাকে থেতো করে নেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও লক্ষ্য করো, তোমরা তো জানোই যে প্রত্যেকটা ভিডিওতে আমাদের বাটা মশলাই ব্যবহার করা হয়। তার কারণ হলো, আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে আমাদের রেসিপিটা একদম পারফেক্ট হয়। আর যে কোনো রেসিপির দুর্দান্ত একটা স্বাদ পেতে গেলে সমস্ত কিছু যেমন ম্যাটার করে, ঠিক সেরকম বাটা মশলাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, মশলাটা কিন্তু আমাদের বাটা হয়ে গেছে, একটা মিহি পেস্ট মা তৈরি করে নিয়েছে। এবারে ঢাকনাটা সরিয়ে নেব। আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ মা মাঝে দেখে নিয়েছে একবার। তার উপর যেহেতু কচি এঁচোড়, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ লাগার তো কোনো প্রশ্নই নেই। এবারে কেমন সেদ্ধ হয়েছে সেটা মা তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। হাফ চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ হলুদ দিয়ে দেবো। এবারে ভালো করে মাছটাতে নুন হলুদটা মাখিয়ে নেব। এবারে চলে এলাম ওভেনে। কড়াই বসিয়ে দিয়েছে মা। এবারে আমাদের কাজ হলো ওভেনটাকে হাই ফ্লেমে রেখে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়া। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেবো, একটা তেজপাতা হাফ করে দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ, এলাচ, হাফ চামচ গোটা জিরে। এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে লাল করে ভেজে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ লাল করে মশলাটাকে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও বেশ লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে না, যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা মা পেঁয়াজটাকে ঠিক কতটা লাল করে ভেজে নিয়েছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে তোমরা হয়তো ভাবছো মশলা সমেত পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে নাবিয়ে কেন নিচ্ছে। কারণটা হলো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়নি। যেহেতু চিংড়ি মাছটাকে ভাজা হয়নি তাই পেঁয়াজ ভাজাটাকে তুলে নিতে হচ্ছে, তো এটা কোনো ব্যাপার না। এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছটাকে আমরা 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি একটা ভাজতে হয় না, এটা আমরা সকলেই জানি, মানে খুব বেশি লাল করে যে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছটাকে একদম পারফেক্ট করে ভেজে নিয়েছে মা। তাহলে বন্ধুরা এবারে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দেব, হাফ চামচ নুন দেব, 1 চামচ হলুদ দেব, হাফ চামচ চিনি দেব। এটা কিন্তু সম্পূর্ণ যার যার পরিমাণ মতো। এবারে শেষে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে একদম ফাইন করে কষিয়ে নিতে হবে। এখানে আমরা মশলাটাকে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে। বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা। এবারে বাকি সময়টা ধরে পুনরায় আবারও আমরা মশলাটাকে কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, তা না হলে মশলাটা নিচ দিয়ে লেগে যেতে পারে। আমার তো কষাটা দেখেই জিভে জল চলে আসছিল, মনে হচ্ছিল এখনই তুলে খেয়ে নিই। তোমাদের কি মনে হচ্ছে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও। এত সুন্দর একটা কালার এসছে, এত সুন্দর তেল ছেড়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। এবারে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। এবারে আমাদের প্রথম কাজটা হবে আলু আর এঁচোড়ের গায়ে সুন্দর দামি কোম্পানির রঙটা ভালো করে মাখিয়ে দেওয়া। রং খেলা হয়ে যাওয়ার পরে আবারও রান্নাটাকে অল্প কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, মানে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিলেই হবে। তাহলে বন্ধুরা 3 থেকে হার্ডলি 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবারে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা কিন্তু সম্পূর্ণ যার যার পরিমাণ মতো, কারণ যে যেরকম পরিমাণ গ্রেভি বা ঝোল খেতে চাও ঠিক সেরকম পরিমাণ জল তোমরা দেবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে আমাদের কাজ হবে ঝোলের সাথে ভালো করে রান্নাটাকে মিশিয়ে নেওয়া। তারপরে ফাইনালি আমাদের রান্নাটাকে কুক করে নিতে হবে, ঝোলটাকে ফুটিয়ে তুলতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। আমাদের শেষ কাজ ছিল রান্নাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে কুক করে নেওয়া। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এবারে নাড়িয়ে চাড়িয়ে রান্নার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একদম শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। পুনরায় রান্নাটাকে শেষবারের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। কি বলবো বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা শুধু আমি পাচ্ছি, তোমরা পাচ্ছ না। তাহলে বন্ধুরা ফাইনালি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আমাদের এঁচোড় চিংড়ি একদমই তৈরি। দুর্দান্ত এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু যে তোমাদেরকে কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। তাই বলছি সময় নষ্ট না করে আজই বাড়িতে তৈরি করে ফেলো, আর আমাকে কমেন্টে জানিয়ে দাও যে কেমন লাগলো। আগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপরে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো তারা এখনও কি দেখছো, রেসিপি তো শেষ হয়ে গেছে। এখন তোমাদের কাজ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলা।